মে মাস কর্কট রাশি, অনেক না পাওয়া হিসেব আপনাদেরকে কিন্তু কষতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। যারা কর্মের সাথে যুক্ত, যারা ব্যবসার সাথে যুক্ত, যারা সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, মে মাসটা কিরকম যেতে পারে। যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদেরই বা এই মে মাসে কতটা ভালো খবর আসতে পারে। যারা বিভিন্ন রকমের সৃজনশীল কাজ, ঘুরতে যাওয়া, ভ্রমণ এই ধরনের পরিকল্পনা করছেন, মে মাস আপনার জন্য কতটা সহায়তা করতে পারে জানবো। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কর্কট রাশির মে মাসের রাশিফল। গোচরীয় অবস্থা বলতে গেলে যখন আপনারা হিসাব কষবেন, জন্মকালীন আপনার গ্রহগত অবস্থান প্রধান বিচার্য বিষয়। বিশেষত বৃহস্পতি, শনি এবং রাহু। আপনাদের রাশির দশমে প্রথম ভাব অনুযায়ী রবি কিন্তু কর্মস্থানে থাকছে, তারপরে মঙ্গলের যুক্তি হচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা যে বিড়ম্বনাকর পরিস্থিতি আপনাদের এতদিন ধরে পাচ্ছিলেন, মে মাসে কিন্তু হঠাৎ করে কিন্তু কর্মের দরজা খুলতে পারে। কর্মের স্থান পরিবর্তন যেমন হতে পারে, কর্মপ্রাপ্তিও কিন্তু আপনাদের কিন্তু মে মাসে আসতে পারে। তবে রবি এবং মঙ্গলের অবস্থান কিন্তু প্রধান বিচার্য বিষয়। আপনাদের যারা ব্যবসা করছেন, মে মাসটা কিন্তু একটু ভেবেচিন্তে কিন্তু আপনাদেরকে অগ্রসর হতে হবে, কারণ ব্যবসায়ীদের কিন্তু অতটা সফলতা কিন্তু মে মাসে নাও আসতে পারে। শনি যেহেতু ভাগ্যভাবে এখনো অবস্থান করছে, তাই শনির এই ভাগ্যের সমুদায় উন্নতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা অতটা কিন্তু পাবে না। ভাগ্যভাবে শনি অবশ্যই কিন্তু আপনাদেরকে বেগ দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা সমস্যার সম্মুখীন হতেই পারেন, এবং কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকা মে মাসে পেতে পারেন। আপনাদের কিন্তু আয় বৃদ্ধি হতে পারে। যারা বেতনভোগী কর্মচারী, ফাটকায় কিছু ক্ষেত্রে আপনাদের লাভ হতে পারে। কিছু দীর্ঘকালীন বিনিয়োগ আপনাদেরকে কিন্তু সুরক্ষিত করতে পারে। যারা ভাবছেন যে এই মে মাসে আমরা কোনো কিছু হঠাৎ করে গৃহ কিংবা যান এগুলো ক্রয় করবার জন্য অগ্রসর হব, মে মাসটা আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখনো কিন্তু আপনাদের দ্বাদশে বৃহস্পতি অনেকটা নাশ ঘটাবে। কিছু ক্ষেত্রে কিন্তু অর্থের কিন্তু অপব্যবহার, অর্থ অযথা খরচ আপনাদেরকে কিন্তু বৃদ্ধি পেতেই পারে। এবং যেহেতু মে মাসে আপনাদের কিছুদিন রাশির একাদশ ভাবে শুক্রকে সক্ষেত্র অবস্থায় পাচ্ছেন, তাই কিছু ক্ষেত্রে কিন্তু বাড়তি আয়, পিতার সাথে সুসম্পর্ক বজায় এগুলো কিন্তু আপনাদের আসতেই পারে। তবে যারা শিক্ষার্থী রয়েছে, এই মে মাস আপনাদের কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত, কোনো কিছু কোর্স, কোনো জায়গায় ভর্তি হতে গেলে আপনাদের কিন্তু একটু বিচার বিবেচনা করে ব্যক্তি নির্বাচন করবার উচিত আছে। কারণ কোনো বিষয়কে যখন আপনারা নির্বাচন করছেন, জন্মছকে আপনার কোন গ্রহের বলবত্তা বেশি সেটা কিন্তু প্রধান বিচার্য বিষয়। কারণ আপনাদের রাশিতে যেহেতু দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনাদের বিদ্যাভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকলেও শনির কুপ্রভাব থেকে কিন্তু আপনারা কোনোভাবে কিন্তু মে মাসে মুক্তি পাবেন না। জন্মছকে বিস্তারিত বিশ্লেষণ করিয়ে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন।